হ্যালো এভরিওয়ান, আমি শ্রীতমা। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন কিন্তু সকাল বাজে 7টা। দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব মেয়েকে নিয়ে স্কুলে। ওদের আজকে স্কুল থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে ইকো আরবান ভিলেজ নিউ টাউনে। এই যে আমার মেয়ে একদম পুরো রেডি, আর আমরাও কিন্তু এক্ষুনি বেরিয়ে যাব। ওদের 7:30টার মধ্যে আজকে স্কুলে ঢুকতে হবে। তো আমরা দেখো বাড়ির থেকে বেরিয়ে গেছি। আমাদের মোটামুটি স্কুলে যেতে টাইম লাগবে 30 মিনিট মতো। তো চলে এসেছি দেখো আমরা বাইপাসে। বাইপাস ধরে এবার স্ট্রেট কালিকাপুর হয়ে আমরা চলে যাব যাদবপুর থানা। যাদবপুর থানার উল্টো দিকেই আমার মেয়ের স্কুল। আর আজকের আকাশটা দেখো বেশ একটু মেঘলা মেঘলা, আর কুয়াশাও রয়েছে ওপরের দিকে বেশ। আর বাইকে যেতে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, জানি না বেলার দিকে হয়তো গরম লাগবে। আমরা দেখো চলে এসেছি একদম টাইমের মধ্যেই স্কুলে। 7:30টায় বলেছে, 7:30টার মধ্যেই চলে এসেছি। আর এখানে একদম আজকে খুব ভিড়, কারণ আজকে কিন্তু গার্জিয়ানরাই সবাই এসছে। আজকে পুলকার বাস কেউ কিন্তু নিয়ে আসবে না, বাচ্চাদের ছুটির সময়ও গার্জিয়ানরাই নেবে। মেয়েকে স্কুলে নামিয়ে আমরা 10-15 মিনিট মতন দাঁড়িয়েছিলাম যে যদি বাসটা ছাড়ে, কিন্তু বাস ছাড়েনি। তো তারপরে আমরা দুজন চলে এসেছি এখানে সন্তোষপুরে দেখো ধোসা খেতে, নিউ ওম শক্তিতে। এইখানে ধোসাটা খুব ভালো বানায়। ও অনেকদিন ধরেই বলছিল খাবে, তো আমি যেহেতু একটু বাইরের খাবার অ্যাভয়েড করছিলাম, তো ওই কারণে খাচ্ছিলাম না। যাই হোক ওর ইচ্ছা হয়েছে, ওই জন্য আজকে টিফিনটা এখান থেকে সেরেই গেলাম। বাড়িতে গিয়ে আর টিফিনে ঝামেলা করতে হবে না। আর বাড়ি যাওয়ার পথেই এই মাছ বাজারটা আমাদের পড়ে, তো এখানে একটু দাঁড়ালাম যে কী মাছ পাওয়া যায় না যায়। তো আমার একটু ট্যাংরা নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু ট্যাংরা সেরকম ভালো দেখতে পাচ্ছি না। তো একটা জ্যান্ত কাতলাই ওজন করানো হলো, তো সেটাই নেব। এখানে দাদা দেখো আমাদেরই মাছটা কাটছে। মাছটা কিন্তু তখনও লাফাচ্ছে, জ্যান্ত মাছ ছিল, ওই 2 কেজি মতন ওজন ছিল। তো এইটা কাটিয়ে নিয়ে বাড়ি চলে যাব। চলো বাড়ি গিয়ে দেখা হবে। তো দেখো বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছিলাম। কাতলা মাছটা সেরকম কিছু মাছ পাইনি, তো কাতলা মাছটা নিয়ে এসেছিলাম। তো এটা ধুয়ে টুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে রান্নার জন্য বার করে নিয়েছি 4-5 পিস। আর এখানে মাছের তেলটাকে একটু ভাজা করব, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেলটাকে ভাজা করবো। আর এইটাকে সামান্য হালকা একটু আলু ফুলকপি দিয়ে ঝোল করে নেবো। তো এই হচ্ছে রান্না আজকে। চলো রান্নাটা করে নিই, আবার ও খেয়ে বেরোবে, মেয়েকে আনতে যাবে। তো দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি মেয়ের স্কুলে মেয়েকে আনতে। মেয়েরা যে 4টে ছুটি, কারণ ওরা পিকনিকে গেছে। তো এই যে প্রীতম পেছনে বাইক বার করছে, ও বার করে নিয়ে তারপর যাবো গিয়ে স্কুলে। চলো যাই। আরও যাচ্ছি যে কারণে, সেটা হচ্ছে আমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। অনেকদিন ওর সাথে দেখা হয়নি, তো ওর সাথে দেখা করতে মেনলি যাচ্ছি, নাহলে প্রীতম একাই যেত মেয়েকে আনতে। আমরা চলে এসেছি স্কুলের সামনে। আর আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে। অলরেডি বাচ্চারা কিন্তু স্কুলে ঢুকতে শুরু করে দিয়েছে। আমার মেয়ে মনে হয় অলরেডি ঢুকে গেছে, দুটোই ছিল লাস্ট বাস। তো বাচ্চারা নামছে আস্তে ধীরে। বাচ্চাদের সবাইকে দেখে মনে হচ্ছে খুব আনন্দ তারা করেছে, বেশ ভালো লাগে দেখতে। ওদেরকে দেখে নিজের ছোটোবেলাটা মনে পড়ে যায়, যে আমরাও ছোটোবেলায় এরকম পিকনিকে গেছি, বন্ধুদের সাথে আনন্দ করেছি। খুব ভালো লাগছিলো দেখে, মজা হয়েছিল। দেখো আমরা এখন এসেছি, মেয়েকে নিয়ে নিয়েছি। খুব ভিড় গেটের সামনে। যাই হোক যুদ্ধ করে মেয়েকে নিলাম, বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছে। আর ভিডিওটাও এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।